আমার পাশের এই ট্যাঙ্কে আমি কেন শ্রিম্পগুলোকে ছেড়ে দিলাম। হ্যালো ফিশ কিপার্স, ওয়েলকাম টু অ্যাকোয়ারিয়াম বগুড়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আমি আমার ট্যাঙ্কে শ্রিম্পগুলোকে ছাড়লাম এবং আপনি আপনার ট্যাঙ্কে কেন শ্রিম্পগুলোকে ছাড়বেন। অর্থাৎ একটি প্ল্যান্টের ট্যাঙ্ক অথবা প্ল্যান্টের বোল ট্যাঙ্কের শ্রিম্প রাখার উপকারিতাগুলো কী কী সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন। সো এগুলো হচ্ছে আমার কাছে ছিল চেরি শ্রিম্পের ফ্রাই, এবং এই ফ্রাইগুলোকে আমি বর্তমানে আমার ট্যাঙ্কে ছাড়লাম এবং দেখুন দেখতে কেমন লাগছে, এবং চলুন আপনাদের সাথে আলোচনা করি কেন আপনি আপনার ট্যাঙ্কে শ্রিম্পকে ছাড়বেন। সো এবার আসা যাক প্ল্যান্টের ট্যাঙ্কে শ্রিম্প ছাড়ার উপকারিতা। নাম্বার 1, অ্যালগি কন্ট্রোল। শ্রিম্প বিশেষভাবে সফট অ্যালগি, বায়োফিল্ম, হেয়ার অ্যালগি, গ্রিন অ্যালগি খেতে খুবই বেশি পছন্দ করে। তারা স্বাভাবিকভাবেই গাছের পাতায় গায়ে সাবস্ট্রেটে জমে থাকা শৈবালগুলো খেয়ে ফেলে, তাই শ্রিম্প একটি প্রাকৃতিক ক্লিনার হিসেবেও কাজ করে। নাম্বার 2, বায়োফিল্ম অ্যান্ড ওয়েস্ট ক্লিনার। প্ল্যান্টের ট্যাঙ্কে বায়োফিল্ম, ডায়াসাইক্লিং লিফ, অতিরিক্ত খাবারের অংশ এইসব খেয়ে ফেলে শ্রিম্প, ফলে পানি বেশি পরিষ্কার থাকে এবং পানির অম্লতা বা অ্যামোনিয়া স্পাইক খুব কম হয়। নাম্বার 3, শান্তিপূর্ণ ও ট্যাঙ্ক বন্ধুবান্ধব। বেশিরভাগ শ্রিম্প প্রজাতি নন অ্যাগ্রেসিভ, তারা গাছের আশেপাশে ঘুরে বেড়ায় এবং অন্য মাছকে বিরক্ত করে না। ছোট প্ল্যান্টেড বোল বা ন্যানো ট্যাঙ্কগুলো খুব ভালো মানিয়ে নেয়। নাম্বার 4, প্ল্যান্টের হেলথ বাড়ায়। তারা সাবস্ট্রেট নড়াচড়া করে এবং পাতার নিচে থাকা অতিরিক্ত ডেবিস সরিয়ে দেয়। এটি গাছের শিকড়ের জন্য ভালো, কেন নিউট্রিয়েন্টস বেশি কার্যকর হয়। নম্বর 5, ট্যাঙ্কে প্রাণের গতি আনে। ছোট ছোট রঙিন শ্রিম্প গাছের পাতার ভেতর দিয়ে ঘোরাফেরা করে, এটা দেখতে খুবই মজাদার এবং একটি বন্য ইকোসিস্টেম অনুভব করায়। নম্বর 6, শ্রিম্প ব্রিডিং। যদি পরিবেশ উপযুক্ত হয় শ্রিম্প নিজেরাই ব্রিড করে, এটি পপুলেশন মেইনটেইনিং ন্যাচারাল ইকোসিস্টেমের অন্যতম দিক। তবে এখানে শ্রিম্প রাখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই বজায় রাখা প্রয়োজন, যেমন ট্যাঙ্কের সঙ্গী নির্বাচন, পানির গুণগত মান, কেমিক্যাল অথবা ড্রাগ এবং খাবার। এই জিনিসগুলো যদি খুব কন্ট্রোলে থাকে তাহলে আপনার যে কোনো প্ল্যান্টের ট্যাঙ্কে আপনারা শ্রিম্প ছেড়ে দিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এ ধরনের আরও ফিশ কিপিং অথবা অ্যাকোয়াস্কেপিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।